আপনারা যদি বুথ ওয়াইজ ভোটের রেজাল্ট জানতে চান, অর্থাৎ কোন বুথে কোন প্রার্থী বা কোন দল কয়টি ভোট পেয়েছে এবং সামগ্রিকভাবে বা কোন প্রার্থী সেই বিধানসভায় মোট কতগুলো ভোট পেয়েছে, কতগুলো ভোট নোটাতে গিয়েছে, কতগুলো ভোট আপনার রিজেক্ট হয়েছে, পোস্টাল ব্যালটের ভোট কে কতগুলো পেয়েছে, এই সবকিছু নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, দেখার পরে আপনারা জানতে পারবেন কেমন ভাবে আপনি আপনার নিজের বুথের রেজাল্টটাও কিন্তু জানতে পারবেন, অর্থাৎ আপনার নিজের বুথে কতগুলো ভোট কে পেয়েছে, নোটায় কতগুলো গিয়েছে, সামগ্রিকটাই কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা প্রথম থেকে দেখিয়ে দিই। এখানে একটা রেজাল্ট সিট আপনারা দেখতে পাচ্ছেন, যে ফর্ম 20 ফাইনাল রেজাল্ট সিট। এটা দেখতে পাচ্ছেন যে 70 রেজিনগরের একটা সিট আমি ওপেন করে রেখেছি। তো এই সিটটা আপনারা কোথায় পাবেন? আপনারা এই পশ্চিমবঙ্গের যতগুলো বিধানসভা আছে প্রত্যেকটা বিধানসভা এবং প্রত্যেকটা বুথের রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো সেই রেজাল্ট যদি আপনারা দেখতে চান, তার জন্য আপনাকে আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্য নিতে হবে। আপনি যদি মোবাইল থেকে করেন, মোবাইলটিকে আপনি ডেস্কটপ মোড করে নিতে পারেন, নর্মাল মোডেও করতে পারবেন। তো আমি আপনাদের কম্পিউটার থেকে করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পরে আপনারা টাইপ করবেন CEOWB। এবার আপনারা কি করবেন? সার্চ করবেন। CEOWB লিখে সার্চ করার পরে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন হোম চিফ ইলেকটোরাল অফিসার, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনাদের মানে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আছে সেটা ওপেন হয়ে গেল। আপনারা মোবাইল থেকেও কিন্তু এটা করতে পারছেন। এরপরে একটু নিচে নামার পরেই এই যে অ্যাসেম্বলি জেনারেল ইলেকশন 2021 যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনাকে এন্টার করতে হবে। আপনি মোবাইলে সার্চ করলে এই অপশনটা আপনি একটু খুঁজে নেবেন, তারপরে এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলো আপনার দরকার হবে না, আপনি একেবারে নিচে নেমে আসবেন। আপনি মোবাইল থেকেও যদি সার্চ করেন তাহলে একদম স্ক্রল করতে করতে একদম নিচে বা শেষ অপশনটায় আসবেন। এখানে দেখতে পাচ্ছেন বুথ ওয়াইজ রেজাল্ট ফর্ম 20। এই ফর্ম 20 বা বুথ ওয়াইজ রেজাল্ট যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে এন্টার করতে হবে। এখানে এন্টার করার পরে আপনাকে কিন্তু আরো দুটো কাজ করতে হবে। এখানে দেখুন ফেজ রয়েছে, অর্থাৎ আমরা জানি যে 8টা ফেজে এবার ইলেকশন হয়েছে, অর্থাৎ আপনি কোন ফেজের রেজাল্ট দেখতে যাচ্ছেন সেটাকে আপনাকে আগে মনস্থির করে নিতে হবে। এরপর আপনি কোন জেলার রেজাল্ট জানতে চাইছেন, সেই জেলার নাম দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় কলামে রয়েছে। এরপরে আপনার এই যে নম্বরগুলো দেখতে পাচ্ছেন, এই নম্বরগুলো অন্য কিছু না, এগুলো হলো বিধানসভার নম্বর। আমি যদি আপনাদের উদাহরণস্বরূপ দেখাই, আমি একদম অষ্টম ফেজে এসে গেলাম। আমি অষ্টম ফেজের রেজাল্ট জানতে চাইছি এবং মুর্শিদাবাদ জেলার রেজাল্ট জানবো। এবং মুর্শিদাবাদ জেলাতে অষ্টম ফেজে যে যে সমস্ত বিধানসভায় ভোট হয়েছিল তার মধ্যে এই যে 70 নম্বর রেজিনগর, এই 70 নম্বর রেজিনগরের রেজাল্ট আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই জন্য আমি যে 70 নম্বর যেটা দেখতে পাচ্ছেন এটা আমি ওপেন করছি। আপনারা আপনাদের যেটা আপনি যেটা জানতে চাইছেন সেইটাই কিন্তু ওপেন করবেন। এবার আমি দেখুন 70 নম্বর ওপেন করছি। এবার এই রেজিনগর 70, অর্থাৎ 70 নম্বর বিধানসভার নম্বর হলো 70 এবং বিধানসভার নাম হলো রেজিনগর। তো সেখানে তো অনেকগুলো বুথ রয়েছে, 200, 250, 300 করে সব বুথ থাকে। তো আমি যে পার্টিকুলার বুথের রেজাল্ট জানতে চাইবো সেটা কিভাবে খুঁজে নেবো দেখুন। তো প্রথমে যেটা নম্বরটা রয়েছে এটা হলো সিরিয়াল নম্বর, আর তারপরে 2 নম্বরে রয়েছে এটা হলো আপনার বুথ নম্বর। এই 2 নম্বর কলামটা দেখে কিন্তু আপনাকে আপনার বুথ খুঁজে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দেখুন এখানে 11 নম্বর বুথ, আবার নিচে আছে 11A, অর্থাৎ এটা অক্সিলারি বুথ। এবার জানেন যে অনেক বুথ ভেঙে দেওয়া হয়েছিল, অর্থাৎ যে সমস্ত বুথে ভোটার সংখ্যা 1051 বা 1050 বেশি হয়েছিল সেগুলোকে ভেঙে আলাদা করা হয়েছিল। তো এরকম ভাবে আপনারা দেখুন এই যে সমস্ত বুথের রেজাল্ট, এটা হলো বুথ নম্বর, তারপরে কোন প্রার্থী কটা ভোট পেয়েছে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তারপরে দেখুন এখানে দেখুন যে টোটাল অফ ভ্যালিড ভোটার ভোটস, তারপরে দেখুন রয়েছে রিজেক্টেড ভোটস, তারপরে নোটা, তারপরে টোটাল, তারপরে টেন্ডার ভোট যদি কিছু থাকে এখানে থাকবে। তারপরে একদম লাস্টে আপনি চলে আসবেন যদি আপনি জানতে চান যে পোস্টাল ব্যালটে কে কটা ভোট পেয়েছে, সেগুলো একদম লাস্টের পেজে দেওয়া রয়েছে। এবং টোটাল কোন প্রার্থী বা কোন ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছে সেটা কিন্তু একদম শেষ পাতায় পেয়ে যাবেন। তো আমি আপনাদের একদম শেষ পাতাটা দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন, পেজটা ওপেন হতে একটু সময় লাগছে। আচ্ছা, শেষ পেজ, এই যে শেষ পেজ দেখতে পাচ্ছেন এখানে দেখুন টোটাল ইভিএম ভোটস, তারপরে টোটাল ইভিএম ভোটস এর সংখ্যা এখানে দেওয়া রয়েছে, কোন প্রার্থী কটা পেয়েছে আপনারা দেখে নেবেন। তারপরে আপনার পরে দেখুন দেওয়া রয়েছে যে টোটাল পোস্টাল ব্যালট ভোটস,
তারপর রয়েছে টোটাল ভোটস, অর্থাৎ পোস্টাল ব্যালট সহ টোটাল ভোট এখানে দেওয়া রয়েছে। তারপরে আপনার নোটা যদি কিছু থাকে বা রিজেক্ট যদি কিছু হয়ে থাকে, দেখুন নোটায় কতগুলো ভোট আছে সেটাও দেওয়া রয়েছে, কতগুলো ভোট রিজেক্ট হয়েছে সেটাও দেওয়া রয়েছে, এবং সামগ্রিক ভোট টোটাল কতগুলো ভোট এখানে পড়েছিল সবকিছু দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ এবং প্রত্যেকটা বুথ ওয়াইজ রেজাল্ট দেখতে পাচ্ছেন। তাহলে এই ছিল এই ভিডিওর আলোচনা। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে আপনারা লাইক করবেন, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করুন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন।